হ্যালো। ইয়েস স্যার। হ্যালো। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ঠিক আছে, শুরু করো তাহলে। ফার্স্ট প্রবলেম প্লেনের উপর আছে। স্যার অপশন ডি হবে স্যার, লাস্টেরটা। অপশন ডি, the equation of the plane লাস্টের passing গুলো through the points and parallel to y-axis. তো পয়েন্ট গুলো বসিয়ে যদি আমরা স্যাটিসফাই করার চেষ্টা করি স্যার তাহলে প্রথম পয়েন্টটা খালি লাস্টেরটাই স্যাটিসফাই। প্রথম পয়েন্টটা শুধুমাত্র লাস্টেরটাকে স্যাটিসফাই করছে, ইয়েস স্যার। আর কাউকে স্যাটিসফাই করছে না। না স্যার। তাহলে অপশন ডিটাই হবে অ্যান্সার। বুঝতে পারলে? ঠিক আছে, ইয়েস স্যার। নেক্সট প্রবলেম নাম্বার 2। স্যার ওটা 2π/3 হচ্ছে। 5/3। হুম। সো এখানে জেড রয়েছে আমাদের √3 - i বাই √3 + i। উপর নিচে মাল্টিপ্লাই করেছো নাকি? আর্গুমেন্ট Z1 মাইনাস আর্গুমেন্ট Z2 করে দিই। উপরেরটার আর্গুমেন্ট বার করেছিলাম, নিচেরটার আর্গুমেন্ট। ও হ্যাঁ, সেটাও করা যেতে পারে। সো আর্গুমেন্ট অফ জেড, সেটা মানে হচ্ছে আর্গুমেন্ট অফ উপরেরটা মাইনাস আর্গুমেন্ট অফ নিচেরটা।
তাহলে এটার আর্গুমেন্ট কত হচ্ছে? ওটা ট্যান মাইনাস পাই বাই। ইনভার্স বি বাই এ মাইনাস 1/√2, তাই তো? 1/√3। আর এটা ওটাও স্যার ওটা পাস হবে, প্লাস ট্যান ইনভার্স 1/√3। পাই বাই সিক্স হবে স্যার ওটা। পাই বাই তাহলে ছবিটা যদি আমরা আঁকি, সেক্ষেত্রে √3, -1, সেই পয়েন্টটা এইরকম জায়গায় রয়েছে। আর √3, +1 সেটা এখানে রয়েছে। সেটা পাই বাই থ্রি হবে স্যার, পাই বাই থ্রি, পাই বাই সিক্স, শুধু পাই বাই থ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত? π/3। ইয়েস স্যার। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে -π/3। তাহলে এটা মাইনাস মাইনাসে +π/3, পাই বাই সিক্স স্যার। π/6। ইয়েস স্যার, আর 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে π/6 আর -π/6। তো সেক্ষেত্রে π/6 মাইনাস π/6, তাহলে জিরো হয়ে যাচ্ছে। স্যার ওটা প্লাস হবে স্যার, মানে উম, প্রথমটা স্যার মানে ওয়ান বাই, স্যার উপরেরটা প্রথমটাও তো প্রথমটাও -π/6 আর দ্বিতীয়টা +π/6। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিরো হচ্ছে, ইয়েস। হ্যাঁ জিরো না। তাহলে এটা -π/3 হচ্ছে। -π/3 হচ্ছে অপশন এ। হ্যাঁ হ্যাঁ, মাইনাস পাই বাই থ্রি। মাইনাস পাই। ঠিক আছে। নেক্সট। সেটাই হবে, বাউন্ডেড বিলো হলে ইনফিনিমামটা বলবো। Which of the following statement is incorrect? Every non-empty set of real number which is bounded above has infimum. হ্যাঁ, বাউন্ডেড বিলো যদি হয় তাহলে ইনফিমাম থাকবে, তাই না? বাউন্ডেড অ্যাবভ হলে তার সুপ্রিমাম এক্সিস্ট করে। সুতরাং এটাই ইনকারেক্ট। বাউন্ডেড অ্যাবভ হলে তার সুপ্রিমামটা এক্সিস্ট করবে, ইনফিমাম নয়। সুপ্রিমাম। ওকে, নেক্সট।
কোনটা হচ্ছে নর্মাল হওয়ার শর্ত? লাস্টেরটা আসছে ডি। লাস্টেরটা আসছে? কিভাবে করলে, পয়েন্ট ধরে নাকি? পয়েন্ট ধরে বলতে প্রথমটা থেকে স্যার ডিওয়াই এক্সটা, আর হুম। দ্বিতীয়টা থেকেও ডিওয়াই এক্সটা বার করে। ঠিক আছে স্যার, প্রথমটাকে উল্টে দিয়েছিলাম আর কি, মানে আহ, দুটো গুণফল দেওয়া এরকম উল্টে না করো, স্যার, নর্মাল এ থেকে। এ টি স্কোয়ার কমা টু এ টি, সেটা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট। তো এই পয়েন্টে নর্মালের ইকুয়েশন কি হবে বার করো। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকাল টু ডিওয়াই ডিএক্স, না ডিওয়াই ডিএক্স না, মাইনাস ডিএক্স বাই ডিওয়াই at the point a t square comma 2at into x minus x1। তো dx dy এর মানটা কত হচ্ছে ওই পয়েন্টে? 2y² বাই 4a, তাই না? মাইনাস 2y, 2y, মাইনাস টি হবে স্যার। হ্যাঁ, বাই 4a, হ্যাঁ মাইনাস টি। তাহলে ফাইনালি নর্মালটা আমরা পাচ্ছি এরকম, মাইনাস টিএক্স প্লাস এ টি টু দি পাওয়ার 3, that is tx plus y is equal to 2at plus a t to the power 3। এইটা হচ্ছে নর্মাল। এখন এই নর্মালটার সাথে কোয়েশ্চেনে যে নর্মালটা দেওয়া রয়েছে সেটাকে কম্পেয়ার করো। তাহলে টি বাই এল সমান 1/m সমান 2a কমন নিলে 1 প্লাস টি স্কোয়ার বাই 1, তাই তো? তো প্রথম দুটো থেকে টি সমান পাচ্ছ L/m,
আর দ্বিতীয় দুটো থেকে কি পাচ্ছ দেখো, 1/m ইজ ইকাল টু 2a, টি মানে হচ্ছে L/m ইন্টু 1 + t² মানে L²/m²। ঠিক কিনা? লক্ষ্য করো এখান থেকে এমটা কেটে গেল, ওখান থেকেই আমাদের অ্যান্সারটা চলে আসছে। কত আসছে বলো? 2al ব্র্যাকেটের মধ্যে L² + m²। স্যার ওটা 280 কমন যাবে না, শুধু 80টা কমন যাবে, ওই যেখানটা কম্পেয়ার মানে করেছেন, ও রেশিওটা করেছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এটি কমন যাবে। এখানে 2 + t² থাকবে, তাহলে এখানে 2। তো এখান থেকে কোন অপশনটা আসছে? কোন অপশনটা আসছে? তো লাস্টেরটাই হবে। লাস্টেরটাই আসছে, তাহলে AL³ + 2LAM² ইজ ইকাল টু m²। ওকে। অপশন ডিটা হয়ে গেল এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, প্রবলেম নাম্বার 5।
কোনটা হচ্ছে? তো এটাকে হ্যালো। রেশনাল রুট বলে। হুম। রেশনাল রুটস রেশনাল রুট অপশন সি হচ্ছে। মানে স্যার, দুটো স্যার এক্স এর মান এসছে, একটা ওয়ান একটা সিওয়াই, কিন্তু স্যার ও। একটা যখন বসানো হচ্ছে তখন কিন্তু কন্ডিশনটা ওই স্যাটিসফাই করছে। হুম। এ বি সিওয়াই এটা সি আর ইন্টিজার অ্যান্ড এ প্লাস সি is equal to b, then this equation has, তাহলে এক কাজ করো, এ বি সি এই তিনটের পার্টিকুলার ভ্যালু কিছু এখানে ভাবো। সি কে যদি জিরো ভাবো, তাহলে এ আর বি ইকুয়াল, সেক্ষেত্রে রুট গুলো কি হবে বলো? একটা রুট হয়ে যাবে জিরো, আর একটা রুট কি হবে? বি বাই এ হয়ে যাবে। বি বাই এ হয়ে যাবে। তাহলে ইমাজিনারি হওয়ার তো কোনো জায়গা নেই। হুম। আচ্ছা, এ আর বি দুটোই যদি ইন্টিজার হয় তাহলে এটা র্যাশনাল হতে পারে, ইরেশনাল হওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা, ইকুয়াল, ইকুয়ালও হবে না, তাই না? কারণ বি বাই এ এটা তো নন জিরো হতেই পারে। ধরো বিটাকে তুমি ওয়ান ভাবলে, তাহলে সিটা ওয়ান, সেক্ষেত্রে এক্স ইকাল টু ওয়ান হয়ে যাবে। তো একটা রুট জিরো আর একটা রুট ওয়ান ইকুয়াল হওয়ারও কোনো অপশন থাকছে না। সুতরাং অবশ্যই র্যাশনালি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? স্যার ওটা ইকুয়াল কেন হলো না আরেকবার বলুন। ওই যে, এটা তো জিরো আর বি বাই এ তো নট ইকাল টু জিরো। হ্যাঁ, ইয়েস স্যার। কারণ বি আর এ, সে দুটোকে তুমি যে কোনো ইন্টিজার ভাবতে পারো। বুঝতে পেরেছো?
অ্যাকচুয়ালি এটা বি হয়ে যাবে, এটা ওয়ান হয়ে যাবে, কারণ সি যদি জিরো হয় তাহলে এ আর বি তো ইকুয়াল, তাই না? তো কেটে গিয়ে এটা অলওয়েজ ওয়ানই হবে। ইয়েস স্যার। হুম। তাহলে জিরো আর ওয়ান এই দুটোই হচ্ছে রুট, যদি সিটাকে জিরো ভাবা হয় তাহলে। নেক্সট। 2 পাই বাই 3 হচ্ছে। 2 pi by 3. Let A and B be two unit vector such that this is also a unit vector. Then the angle between A and B. হুম। তাহলে এ বা এ প্লাস বি ইউনিট ভেক্টর, তার মানে মডটা স্যার 1। mod a plus b is equal to 1. That is mod a plus b তার স্কয়ার is equal to 1. That is a plus b dot a plus b is equal to 1. That is mod a তার স্কয়ার plus mod b তার স্কয়ার plus 2a dot b is equal to 1. So 1 plus 1 plus 2a dot b is equal to 1. So এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a dot b is equal to কত, মাইনাস হাফ, তাই না? a dot b মানে আবার mod b cos theta is equal to মাইনাস। সো এখান থেকেই পাওয়া যাচ্ছে cos theta is equal to মাইনাস হাফ। তাহলে থিটা সমান কত বললে? 2 পাই বাই 3। 2 pi by 3। ওকে, অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রবলেম। প্রজেক্টাইলের পাথ কেমন? এটা একটা প্যারাবোলা হয়।
অবশ্যই প্যারাবোলা। পাথ অফ এ প্রজেক্টাইল ইজ এ প্যারাবোলা। অবশ্যই মুখস্থ রাখতে হবে, ইম্পর্টেন্ট রেজাল্ট। নেক্সট। কি হচ্ছে? দ্য ইকুয়েশন রিপ্রেজেন্টস এ পেয়ার অফ প্যারালেল লাইনস। পেয়ার অফ প্যারালেল লাইন রিপ্রেজেন্ট হওয়ার শর্তটা কি ছিল? ও টেল এ মাইনাস সমান এ তো, স্কোয়ারটা দুটোই হ্যাঁ জিরো স্যার, এ টেলটা মাইনাস তো এ জিরো হবে। ইয়েস স্যার। জিরো আসছে তো, চেক না করলেও স্যার চলবে। ডেল্টা জিরো আর হ্যাঁ, আর ডি যেটা, সেটাকে যদি তুমি এ বি মাইনাস এইচ স্কোয়ার ভাবো, সো সেটা কি হবে? জিরোই হবে। এটাও জিরো হবে। স্যার কোইন্সিডেন্ট হোক আর প্যারালাল হোক, ওর কাছে স্যার জিরোই হয়। ও, হুম। তাহলে সেক্ষেত্রে তো এটা জিরো হচ্ছে, হ্যাঁ। স্মল এটা তো একদম লাস্টে রয়েছে, এর উপর তো কিছু ক্যাপিটাল নির্ভর। ডেল্টা থেকে ভাবলাম এর কিছু একটা মান পাওয়া যাবে, পুরো কেটে গেছে, এটাও কেটে গেছে। ও, ক্যাপিটাল ডেল্টা থেকে এটা কেটে গেছে না? কাটলে তো হবে না, ওখান থেকেই আসবে। কারণ এখানে তো ওই কনস্ট্যান্টটার কোনো সমস্যা নেই, তাই না? এটা কি জিরো আসছে তো নাকি? স্যার ওটা তো এমনিতেও জিরোই আসে। হুম। তো এই ডেল থেকেই আমাদের কাজটা করতে হবে, আরেকবার চেক করো, ডেলটা নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে। ডেল থেকেই আসবে। এ এইচ জি, এইচ বি এফ, জি এফ সি। এ মানে হচ্ছে আমাদের 1, এইচ 2, জি -1, বি 4, এফ -2, জি -1, এফ -2, সি হচ্ছে 2 এ।
তাহলে সেকেন্ড কলাম থেকে 2 কমন নিলে সেটা তো ফার্স্ট কলামের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। 1 2 -1। তো সেক্ষেত্রে তো এর উপর কোনো নির্ভরশীল থাকছে না, তাই না? স্যার ওটা এমনি কেটে যাচ্ছে স্যার, জিরো। হুম। তাহলে এর মান যাই হোক না কেন, এটা তো অলওয়েজ পেয়ার অফ প্যারালাল লাইন্সই হবে। তাহলে অন্য কোনো উপায়? এটাকে এরম লেখা যাবে, x+2y তার হোল স্কয়ার, প্রথম তিনটে। হ্যাঁ। তারপরের দুটো থেকে 2 কমন নিলে x+2y +2a। তো এটা একটা x+2y এর দ্বিঘাত সমীকরণ হলো। এর উপর শ্রীধর আচার্য অ্যাপ্লাই করলে x+2y সমান আমরা পেতে পারি -b প্লাস মাইনাস √p² -4ac বাই 2। তার মানে এটা আসছে 1 + -√1 - 2a, তাই তো? এখন আহ এই রুটের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটাকে অবশ্যই পজিটিভ হতে হবে, তা না হলে তো এগুলো ইমাজিনারি লাইন হয়ে যাবে। তার মানে 1 - 2a সেটাকে অবশ্যই হতে হবে >0। সেখান থেকে আমরা পাচ্ছি a>½ না, a<½ a<½ বুঝতে পারলে? ইয়েস স্যার। হুম। তো এ যদি <½ হয় সেক্ষেত্রে এটা একটা রিয়াল নাম্বার হবে। সেক্ষেত্রে প্লাস নিলে একটা স্ট্রেট লাইন আমরা পাবো, মাইনাস নিলে আরেকটা স্ট্রেট লাইন পাবো, এবং সেই লাইন দুটো অবশ্যই প্যারালেল, যেহেতু এক্স আর ওয়াই এর সহগগুলো দুটোর ক্ষেত্রেই সেম হবে। a>½ এর জন্য হবে না, আর a=½ যদি হয় সেক্ষেত্রে কি হবে, লাইন দুটো সেম হয়ে যাবে। ওকে। তো আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন বিটাই হচ্ছে। এটাও হবে ইকুয়াল, মানে তারা প্যারালেলই, তবে বিটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। বুঝতে পারলে? এই ডেল আর ডি এর কনসেপ্ট এখানে আমাদের কাজে লাগলো না। নেক্সট, প্রবলেম নাম্বার 9।
দুটোই জিরো হবে, অপশন এই হবে। দুটোই জিরো। ইয়েস স্যার। এফ এক্স জিরো জিরো, তার মানে লিমিট এইচ টেন্স টু জিরো, এফ জিরো প্লাস এইচ কমা জিরো মাইনাস এফ অফ জিরো জিরো বাই এইচ, অবভিয়াসলি জিরো হবে। ঠিক একইভাবে এফ ওয়াইটাও জিরোই হবে অপশানে। নেক্সট। স্যার ওই অপশন ডি হবে স্যার, আগের দিন। লেন্থ অফ কার্টেসিয়ান সাবট্যানজেন্ট, আচ্ছা ফর্মুলা কি ছিল সাবট্যানজেন্টের? ওয়াই ডি এক্স ডি ওয়াই। ওয়াই ডি এক্স ডি ওয়াই। ডিএক্স ডিওয়াই। তাহলে মান বসালে 1/3 হচ্ছে। ইয়েস স্যার। হুম। নেক্সট। বলো জেনারেল সলিউশন কি হবে? এটা অপশন এ স্যার, আমি এমনি স্যার ওটা মানে বসিয়ে দেখলাম স্যার, অপশন এটাই হবে। আচ্ছা হ্যাঁ, এটা বসিয়েই দেখতে হবে কারণ আহ এইটা আমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি নেই। এটা হচ্ছে
ভেরিয়েবল কোএফিসিয়েন্ট চ্যাপ্টারের অঙ্ক, বসিয়েই দেখতে হবে। তো অপশন, এইভাবেও তুমি ভাবতে পারো, ওই চ্যাপ্টারেরই প্রসেস, ডিওয়াই ডিএক্স, সেটাকে তুমি একটা কিছু ধরে নাও, পি ধরে নাও। তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন দেখতে হবে বলো? এক্স ইন্টু ডিপি ডিএক্স ইজ ইকাল টু টু পি বা মাইনাস টু পি। লক্ষ্য করে দেখো, এটা একটা পি এর দিক, পি এর লিনিয়ার ইকুয়েশন হয়ে গেল না? ডিপি ডিএক্স মাইনাস টু বাই এক্স পি ইজ ইকাল টু জিরো। তো এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? 1/x। ওয়ান বাই এক্স, ঠিক করে বলো। এই যে মাইনাস টু বাই এক্স, এক্স আছে তো, -1/x²। তুই তো, তাহলে এটা এই স্যার ওয়ান। -1/x। হুম, 1/x হবে স্যার, ঠিক আছে। ওয়ান বাই এক্সই হয়। এক্স স্কোয়ার হবে না? এই স্যার 1/x² হবে। হুম, ইজ ইকাল টু জিরো না, একটা কনস্ট্যান্ট। ওকে, এখন জিরো, ইন্টিগ্রেশন করার পরে কনস্ট্যান্ট হবে। ইন্টিগ্রেশন করলে এটা হচ্ছে পি বাই এক্স স্কোয়ার ইজ ইকাল টু একটা কনস্ট্যান্ট C1। আচ্ছা, পি মানে কি ধরেছিলাম? ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু C1 x²। ঠিক আছে, আরেকবার ইন্টিগ্রেশন করে দাও, তাহলেই দেখো ওয়াই চলে আসছে, C1 x³ বাই 3 প্লাস C2। এখন C1/3 সেটাকে এ ধরে নাও, আর C2 সেটাকে বি ধরে নাও, তার মানে ওয়াই ইজ ইকাল টু a x³ প্লাস বি, এটাই হলো আমাদের জেনারেল সলিউশন। সি ওকে, এরটাও তাহলে তো হবে, সি এরটাও তো ওরকমই দেখতে। C1 x³ বাই 3 প্লাস C2। হ্যাঁ তাও হতে পারে। তাহলে সি এরটাকেই না, ঠিক বসিয়ে আছে। দেখতে গেলে কিন্তু স্যার দুটোই হয়ে যাবে। হ্যাঁ, তো এই লাইনটা না করে এই পর্যন্ত যদি রাখো, তাহলে সি এরটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এরটাও হবে, হবে না তা নয়, কনস্ট্যান্টের তো ব্যাপার। ঠিক আছে, নেক্সট।
কোনটা হচ্ছে? A point moves in a straight line so that its distance s from a fixed point at any time t is proportional to t to the power n. S proportional to t to the power n. If v be the velocity and f be the acceleration at any time t, which of the following is true? হুম, তার মানে s সমান হচ্ছে k t to the power n. Therefore, v is equal to ds dt. কত হবে সেটা? k n t to the power n minus 1. তাহলে ভি স্কোয়ার কত হবে? কে স্কোয়ার এন স্কোয়ার টি টু দি পাওয়ার 2n মাইনাস 2। আচ্ছা, আর এফটা বার করো। এফ সেটা হচ্ছে ডিভি ডিটি। তার মানে কে এন এন মাইনাস 1 টি টু দি পাওয়ার এন মাইনাস 2। তাহলে এফ এস প্রত্যেকটা অপশানেই দেখো এফ এস রয়েছে। সো কে এন এন মাইনাস 1 টি টু দি পাওয়ার 2n মাইনাস 2। এফ এস কে এন এন মাইনাস 1 টি টু দি পাওয়ার 2n মাইনাস 2 এর মানটা দেখো কি হচ্ছে, ভি স্কোয়ার বাই কে স্কোয়ার এন স্কোয়ার। তো কোনটা হচ্ছে ফাইনাল অ্যান্সার? কারণ নিচে একটা এন থাকবে তো। নিচে একটা এন থাকবে, একটা কে থাকবে। না, একটা কে থাকবে না, এটা কে স্কোয়ার হবে। হুম তাহলে এটা হচ্ছে এন এফ এস is equal to n minus 1 v স্কোয়ার। তার মানে অবশ্যই অপশন সি, তাই তো? হ্যাঁ কি না? ইয়েস স্যার। হুম, ঠিক আছে। নেক্সট 13।
স্যার এটাকে 2 ইন্টু মড মানে ব্র্যাকেটের মধ্যে মড Z1 স্কোয়ার প্লাস মড Z2 স্কোয়ার, এটা স্যার লেখা যায় এটা এই রেজাল্টটা? হ্যাঁ, হ্যাঁ, লেখা যাবে। তাহলে স্যার 26 হবে। এটাকে আমরা লিখতে পারি 2 mod Z1 স্কোয়ার প্লাস 2 mod Z2 স্কোয়ার। তাহলে মানগুলো বসালে কত আসছে? 26। ইয়ে স্যার। হুম। নেক্সট, theoretical question. Number of non-basic variable. বেসিক ভেরিয়েবল কতগুলো হয়? স্যার M+N-1। হ্যাঁ, এবার ওটা অ্যাট অ্যাটমোস্ট। মোস্ট ছিল না অ্যাট লিস্ট ছিল? অ্যাটমোস্ট স্যার, অ্যাটমোস্ট। অ্যাট মোস্ট। তাহলে এক্ষেত্রে অ্যাট লিস্ট হয়ে যাবে, তাই না? যেহেতু বিয়োগ হচ্ছে। ইয়েস। হুম, ইয়েস স্যার, এই অপশন এই হবে স্যার। তাহলে অপশন এ হবে অ্যাট লিস্ট। নেক্সট, অপশন বি স্যার, অপশন বি আসছে। অপশন বি। আচ্ছা, আলফা মাইনাস বিটা তার স্কোয়ার। তো ওটা আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। হ্যাঁ, -4 আলফা বিটা। তো আলফা প্লাস বিটা মানে হচ্ছে মাইনাস মাইনাস Q/P। Q/P। আর আলফা বিটা মানে R/P। R/P। তো এটাকে সিম্পলিফাই করলে কোনটা আসছে? ওটা অপশন বি হবে স্যার, ওই Q² অপশন মাইনাস 4P হবে। বি। ঠিক আছে। নেক্সট,
এটা এনভেলপ তো, এনভেলপেরই সংজ্ঞাটা তো। হ্যাঁ, এনভেলপের সং। তাহলে এটাকে অবশ্যই আমরা এনভেলপ বলে থাকি, তাই তো? নেক্সট, ডুয়ালিটি প্রবলেম। For every primal variable there is a, কি হবে? এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। কনস্ট্রেন্ট হবে, হ্যাঁ। কারণ আমরা জানি প্রাইমালে যতগুলো ভেরিয়েবল থাকে, ডুয়ালে গিয়ে ঠিক ততগুলোই কনস্ট্রেন্ট হয়। এবং উল্টোটা, প্রাইমালের কনস্ট্রেন্ট হলে ডুয়ালের ভেরিয়েবল হবে। তাহলে অবশ্যই অপশন বি। নেক্সট, এটাও একটা ফর্মুলা, সেন্ট্রাল অরবিট চ্যাপ্টারের ফর্মুলা, তাই না? তো এটা অপশন ডিটাই ভুল আছে। ওটা এই স্কোয়ার বাই পি কিউ ডিপিডিআর হয়। হ্যাঁ, এখানে বলছে কোনটা ভুল ঠিক। তাহলে এগুলো, হ্যাঁ, এই এ অপশনটা সত্য, ফর্মুলা আমরা জানি পাথের ডিফারেন্সিয়াল ইকুয়েশন এইচ ইজ ইকাল টু আর স্কোয়ার থিটা এইচ ইকাল টু ভিপি, এগুলো সবই সত্য। অপশন ডিটা ভুল, কারণ এটা ডিআর ডিপি নয়, এটা হবে ডিপি ডিআর। ঠিক। নেক্সট, সেমই তো হওয়া উচিত, সেম নাম্বার এলিমেন্ট, নাহলে তো ডাইমেনশন চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যে কোনো দুটো বেসিস যদি নেওয়া হয় তাহলে তাদের ডাইমেনশন, তাহলে তাদের নাম্বার অফ ভেক্টর সেমই হবে, কারণ বেসিসের নাম্বার অফ ভেক্টরটাই হচ্ছে ডাইমেনশন। ঠিক। তাহলে অবশ্যই হবে অপশন সি, সেম নাম্বার অফ এলিমেন্ট। এলিমেন্ট গুলো আলাদা হতেই পারে, তবে এলিমেন্টের সংখ্যাটা সেম হবে, তাই তো? নেক্সট, তো এটা অপশন সি হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এস ইকাল টু, অপশন সি। y ইকাল টু পি এক্স প্লাস ফাংশন অফ পি, হ্যাঁ, ক্লেরুটস ফর্মে আছে, তাই না? এটাকে আমরা এরকম লিখতে পারি, y ইজ ইকাল টু পি এক্স প্লাস ফাংশন অফ পি। সো এটা ক্লেরুটস ফর্মে রয়েছে। তাহলে এর বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজ ইকাল টু জিরো, এটাই হয়ে যাবে সিঙ্গুলার সলিউশন, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই ইজ ইকাল টু জিরো। অপশন সি। ওকে।
নেক্সট। স্যার এটা একটু, এটা স্যার পারছি না স্যার, একটু পারছো না? দ্য ভ্যারিয়েন্স আইডিয়া। অফ দ্য ডিস্ট্রিবিউশন, আচ্ছা ভ্যারিয়েন্স বার করতে হবে। তো ভ্যারিয়েন্স এর ফর্মুলা কি ছিল বলো? এই এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস Expectation of x এক্স। square, that is 1 by n summation x square minus expectation of x তার whole square, that is 1 by n summation x তার whole square। এটা ছিল না ইয়েস স্যার, ভ্যারিয়েন্স হ্যাঁ এর এটাই। ফর্মুলা? তাহলে কত হচ্ছে? স্যার 31 হচ্ছে। 31? ইয়েস স্যার। হুম, তাহলে অবশ্যই অপশন ডি হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রবলেমে। ডাবল রুট, ডাবল রুট মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা জিরো হবে। স্যার এটা কি কেটে গিয়েছিল একটুখানি? হুম, মানে স্যার নেটটা কি স্যার কেটে গিয়েছিল একটু কিছুক্ষণের জন্য? কই না তো, কেন? কি জানি স্যার, আমার আমার যেন মাঝখানে স্যার স্ক্রিনটা চলে গিয়েছিল, আবার চলে এসেছে। ও যাই হোক স্যার, আচ্ছা। এসে গেছে। হুম, তাহলে আলফাটাকে যদি তুমি ডাবল রুট ধরে নাও স্যার এফ সেক্ষেত্রে, এক্স আর এফ ড্যাশ দুটো জিরো হবে। হ্যাঁ,
আলফা তো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবেই। তার সাথে এফ ড্যাশ আলফাটাও জিরো হবে, তার মানে 3 আলফা স্কোয়ার -3 এটাও জিরো হবে। তো এই দুটো থেকে কে এর মান কি পাওয়া যাচ্ছে? এখান থেকে আলফা আসছে +-1, তাহলে কে এর মানটা কি হবে বলো? মানে স্যার কে দুটো ভ্যালু থাকবে। কি 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 হবে কে এর মানগুলো? ওটাও +-1ই হবে। +-1ই হবে। তার মানে কে এরও দুটো মান পাওয়া যাচ্ছে, সুতরাং অপশন সিটা হবে এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট। এটা একটা হোমোজিনিয়াস সিস্টেম, তো হোমোজিনিয়াস সিস্টেমের নন র্যাঙ্কটা ট্রিভিয়াল সলিউশন কখন থাকে? মানে ডিটারমিনেন্টটা জিরো হবে স্যার, র্যাঙ্কটা মানে 3 হবে, লেস দ্যান 3। সেই হিসেবে স্যার ডিটারমিনেন্টটা ওইটা ঠিক জিরো হলে? এই স্যার কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা স্যার এখানে তাহলে জিরো হয়ে যাবে, কারণ স্যার হোমোজিনিয়াস এর ক্ষেত্রে স্যার ওই লেস দ্যান n হয় স্যার, র্যাঙ্কটা যদি লেস দ্যান n হয় তাহলে স্যার নন ট্রিভিয়াল সলিউশন থাকে। এটা একটা থিওরি হুম। স্যার। তাহলে ডিটারমিন্যান্টটাকে ইকুয়াল টু জিরো হতে হবে। এখান থেকে এ এর মানটা কি পাওয়া যাচ্ছে? স্যার, 2 আসছে। 2 আসছে। তাহলে অবশ্যই অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট।
কোনটা হচ্ছে? বাই পার্টস অ্যাপ্লাই করো। এক্স টু দি পাওয়ার এনটাকে ফার্স্ট ফাংশন ভাবো, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে সেকেন্ড ফাংশন ভাবো। স্যার কিরকম একটা স্যার চলে এসেছে স্যার স্লাইডের মধ্যে। মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ। প্লাস এন ইন্টু কি হয়ে যাবে বলো, এটা আই এন মাইনাস ওয়ান। সো আই এন মাইনাস এন ইন্টু আই এন মাইনাস ওয়ান is equal to মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তার মানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, তাই তো? ওকে, লাস্ট প্রবলেম। দেখো, চারটে অপশন অনুযায়ী রিংটা হবেই, তাই না? রিং হবে না এরকম কিন্তু কোনো অপশন এখানে নেই। ওকে, তাহলে রিং চেক করার দরকার নেই। এখন তুমি চেক করো ইন্টিগ্রাল ডোমেন হচ্ছে কিনা। ইন্টিগ্রাল ডোমেন হবে। দুটো নন জিরো ম্যাট্রিক্স এর প্রোডাক্ট কি ম্যাট্রিক্স হবে? ধরো এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা নিই 1 0 0 1, আর এই ম্যাট্রিক্সটাকে যদি নিই 0 1 -1 0, এই দুটোর গুণফল কি জিরো আসে? হ্যাঁ, না স্যার, জিরো হচ্ছে না। জিরো হচ্ছে না। তাহলে ইন জেনারেল আমাদের তাহলে ব্যাপারটা ভাবতে হবে A1 B1 -B1 A1 এই একটা ম্যাট্রিক্স নিলাম, আর A2 B2 -B2 A2 এই আর একটা ম্যাট্রিক্স নিলাম। এদের গুণফলটা আমরা 0 0 0 0 ধরে নিচ্ছি। তো গুণ করলে কি হচ্ছে লেফট সাইডেরটা? হুম, স্যার এটা হবে এ এ ওয়ান ওয়ান এ এ টু হুম, -B1 B2, আর আর এ একটা ওয়ান কি এ হবে? এটা স্যার A1 B2 হুম, +B1 A2।
আর বাকি দুটো কি সেম হয়ে যাচ্ছে এর সাথে? B1 মাইনাস B1 A2 মাইনাস A1 B2, B1 A2 প্লাস A1 B2, yes স্যার। হুম, ঠিক আছে। তাহলে এখানে A1 B1 এর জন্য তুমি যদি এই দুটো ইকুয়েশনকে সলভ করতে চাও, তাহলে এর সলিউশন থাকবে কখন? যখন এর কোঅফিসিয়েন্ট ডিটারমিন্যান্টটা ইজ ইকাল টু 0 হবে, তাই তো? হুম। একটু আগেই যে অঙ্কটা করলাম সেই সিস্টেম অফ ইকুয়েশনের মতোই। তার মানে A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার ইজ ইকাল টু 0। ও, তার মানে এমন কোনো নন জিরো A2 B2 পাওয়া যাবে না যার জন্য এই রেজাল্টটা হোল্ড করবে। বুঝতে পেরেছো? A2টাও 0 হতে হবে, B2টাও 0 হতে হবে। সুতরাং কোনো ডিভাইসর অফ 0 এক্সিস্ট করছে না, তার মানে নট অ্যান ইন্টিগ্রাল ডোমেন। সুতরাং অপশন এটা হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? ইয়েস স্যার। যদি A2 B2-র কোনো পার্টিকুলার ভ্যালু আমরা পেতাম, সেক্ষেত্রে আমরা ডিভাইসর অফ 0 পেতে পারতাম। যেহেতু A2 B2 দুটোই 0 হয়ে গেল, সুতরাং এই ম্যাট্রিক্সটা পুরোটাই 0, সেই কারণে ডিভাইসর অফ 0 থাকছে না। ওকে, বুঝতে পারলে? ইয়েস স্যার। হুম।